নমস্কার, কেমন আছো সবাই? পাখি চ্যানেল ব্লগ চ্যানেলে আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পালং শাক দিয়ে ডালের রেসিপি। ডাল পালং রুটি বা ভাত যেটাতেই হোক না কেন সেটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। কিভাবে বানিয়ে নেওয়া যায় সুস্বাদু এই স্বাস্থ্যকর রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এখানে আমি ডাল নিয়েছি মসুরের ডাল আর নিয়েছি অড়হর ডাল। তো এই দুটো ডাল একসঙ্গে ধুয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নিলাম। আর এই জলটা কিন্তু গাছের গোড়ায় দিব, বাইরে ফেলবো না, গাছের গোড়ায় দিব। গাছের গোড়ায় দিলে জলটা বেশ বল হবে গাছের। আর এইদিকে দেখো প্রেসার কুকারে আমি ডালটা দিয়ে জলটা দিয়ে এবার পরিমাণ মতো জল দিব। এবার এটাকে দুটো সিটি লাগিয়ে এটাকে নামিয়ে নিব। আর এই ডালটা কিন্তু বেশি সেদ্ধ হবে না, একটু দানা দানা ভাব থাকবে। আর দানা দানা ভাব থাকলে ডাল পালংটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে সিটি দিয়ে বসিয়ে দিব। এদিকে সিটি দিতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, আর নিয়েছি কাঁচা লঙ্কা, গোটা জিরে, শুকনো লঙ্কা। আর পালং শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি এক সাইডে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ডালটাও সেদ্ধ হয়ে এসছে। আর এদিকে দেখো কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা জিরে। এবার একটা তেজপাতা দিয়ে ভালো করে একটু ফোড়নটা ভালো করে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। এবার পেঁয়াজটা ভাজার পরে আদা বাটাটাকে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। কষানো হয়ে এসছে। এবার হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিব। তো যেহেতু বাচ্চারা খাবে আর স্বাস্থ্যকর, তো লঙ্কার গুঁড়োটা খুব কমই দিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা পুরো কষানো হয়ে গেছে, এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে এইভাবে একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দানা দানা ভাব ডালের আছে, তো তাই জন্য এইরকম করে নিয়েছি। এবার আমি ডালটা মশলার সঙ্গে অ্যাড করে দিলাম। এবার ডালটাকে অ্যাড করে দেওয়ার পরে পালং শাকটা যে ধুয়ে রেখেছিলাম সেই পালং শাকটাকে দিয়ে ভালো করে আবারও ডালের সঙ্গে মিশিয়ে নিলাম। আর এই রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের হয় খেতে। তো এবার ঢাকা দিয়ে দিয়েছি। তো অল্প একটু লবণ দিলাম যেহেতু শাকটা দিয়েছি। তো এবার উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েই ব্যাস রেডি হয়ে গেল ডাল পালং। আজকে রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানিয়ে কেমন লেগেছে তোমাদের। তো আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি রেসিপিতে।